আজ আপনার সামনে যেই মাযহাবকে দেখতে পাবেন, যেই মানহাজের কথা বলবে, যেই রাস্তার কথা বলবে, তারা বলবে আমরা সিধা পথে আছি, আমরা সঠিক। আজ যদি বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে ফতোয়া দেয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি সঠিক পথের পথিক, তো বলবে হ্যাঁ আমি সঠিক পথের পথিক। কেউ যদি বিশাল বড় ইজতেমা করে নিজের জালসা মানায়, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি সিধা পথের পথিক, না তো বলবে হ্যাঁ আমি সিধা পথের পথিক। আমি বলতে চাই সবাই বলবে হ্যাঁ সিধা পথের পথিক, হ্যাঁ সিধা পথের দিকে আছি। এবার আমি কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন তুমি বলে দাও সিধা পথ কোনটা, সিধা রাস্তা কোনটা। তো আল্লাহ বলেন কোরআন পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিধা পথে পরিচালিত করো। কোরআন বুঝতে পারলাম না সিধা পথ কোনটা, আমি তো আল্লাহর কাছে চাইতে আছি হে আল্লাহ আমাকে সিধা পথে চালাও, কিন্তু সিধা পথ কোনটা এটা তো বুঝতে পারছি না। আজকে যদি গায়র মুকাল্লিদকে দেখতে পাওয়া যায়, তারাও বলে আমরা সিধা পথের পথিক। যাদেরকে যদি দেওবন্দিকে দেখতে পাওয়া যায়, তারাও বলে আমরা সিধা পথের পথিক। কেউ যদি ইজতেমায় বলে, তারাও বলে আমরা সিধা পথের পথিক। কেউ যদি চায়ের দোকানে বলে, তারাও বলে আমরা সিধা পথের পথিক। বাজারে বলে, টিভিতে বলে, ইউটিউবে বলে, ফেসবুকে বলে, সবাই তো বলতে আছে, দাওয়া করতে আছে আমরা সিধা পথের পথিক। তো এই কোরআন তুমি আরো একটু বিশ্লেষণ বলে দাও, পরিচয় বলে দাও, আমরা বুঝবো কেমন করে এটা সিধা পথ, আমরা জানবো কি করে এটা সিধা পথ, আমরা দেখবো কি করে এটা সিধা পথ। তো কোরআন বলতে আছে হ্যাঁ তাহলে পড়ো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে বিশ্বাসী বর্গরা, হে মুসলমানেরা, তোমরা যদি সিধা পথ দেখতে চাও তো দেখো যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছেন সেটা হলো সিধা পথ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত জনাব মুফতি আব্বাস উদ্দিন কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সিধা পথ সুবহানাল্লাহ, কোনটা? বহুত এরাও বলছে সিধা পথে, এরাও বলছে সিধা পথ। বলতেছে সিরাতাল্লাযীনা, হে আল্লাহ ওই পথে চালাও, আনআমতা আলাইহিম, যাহাদের উপরে তুমি ইনাম বা পুরস্কার দান করেছো। আমি একটু খোলসা করব, আল্লাহ কাদের উপরে পুরস্কার দিয়েছেন। তো আল্লাহ বলতেছেন হ্যাঁ তোমরা যদি জানতে চাও তো শোনো, কোরআন তোমাদেরকে জানিয়ে দিতে আছে, কারণ কোরআন হলো তিবিয়ানুল লিকুল্লি শাই, সমস্ত জিনিসের জন্য এটা যথেষ্ট। অর্থাৎ এই কোরআনে আপনি যা কিছু ধরবেন এই কোরআনে পাবে, এই কোরআন যথেষ্ট। আপনি যদি আকাশের বিষয়ে বুঝতে চান, এই কোরআন আপনাকে বুঝিয়ে দিবে। আপনি পাতালের কথা বুঝতে চান, পাতালের কথাও কোরআন বুঝিয়ে দিবে। সূর্যের কথা বুঝতে চাইলে পরে কোরআন সূর্যের কথাও বুঝিয়ে দিবে। সমুদ্রের ভিতরে কি আছে এটাও যদি বুঝতে হয় কোরআন আপনাকে বুঝিয়ে দিবে। পৃথিবীর মধ্যে সায়েন্স নিয়ে যদি বুঝতে চান কোরআন আপনাকে বুঝিয়ে দিবে। পৃথিবীর মাঝে মানবতা নিয়ে যদি কিছু বুঝতে চান কোরআন আপনাকে বুঝিয়ে দিবে। অর্থাৎ কোরআনের মধ্যে সব কিছু পাওয়া যাবে। আর এটাই তো হাতিয়ার আজ এলাকায় নিয়ে যেতে আছে। এরাও বলতে আছে কোরআন দেখিয়ে হ্যাঁ আমরা সিধা পথে, ওরাও বলতে আছে হ্যাঁ আমরা সিধা পথে। সবাই তো বলতে আছে সিধা পথে। এক কোরআন সিধা পথের রাস্তা। তুমি যাদের উপরে আল্লাহ যাদের উপরে ইনাম বা পুরস্কার দিয়েছে সেই পথটা, সেই রাস্তাটা, সেই দিকটা হলো সিধা পথের। তাহলে কোরআন আরেকটুকু বলে দাও কাদের উপরে আল্লাহ ইনাম দান করেছেন, কাদের উপরে আল্লাহ পুরস্কার দান করেছেন। আল্লাহ বলতে আছেন যাদের উপরে আল্লাহ পুরস্কার দিয়েছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ যাদের উপরে ইনাম দান করেছেন অর্থাৎ নবীগণের পথে ইনাম দান করেছেন। নবীর পথে যদি চলা হয় তাহলে তুমি সিধা পথে আছো। নবী মুস্তাফা
পথে যদি আছো, তুমি সিধা পথে আছো, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, সিদ্দিকের পথে থাকলে তুমি সঠিক পথে আছো, অর্থাৎ সাহাবার পথে যদি থাকো তুমি সিধা পথে আছো। আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন তুমি যদি শহীদদের পথে থাকো তাহলে সিধা পথে আছো, তুমি যদি সালেহিনের পথে আছো তাহলে সিধা পথে আছো। অর্থাৎ আমি আমার ভাষাকে শেষ করে বুঝিয়ে দিই, যারা আল্লাহর প্রকৃত বন্ধু ওলিয়া উলিয়ার সঙ্গে আছে, যারা গৌস পাকের সঙ্গে আছে তারা সিধা পথে আছে, যারা খাজা পাকের পথে আছেন তারা সিধা পথে আছেন, যারা আলা হযরত আজিমুল বারাকাতের পথে আছে তারা সিধা পথের মধ্যে আছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। বুঝার জন্য বলি, এরাও বলতে আছে পাবলিক আপনাকে আমাকে প্রশ্ন করবেন সাধারণ মানুষ কি হুজুর ওরাও তো কোরআন হাতে নিয়ে বক্তব্য দিয়ে বলতে আছে আমরা সিধা পথে, আপনারাও বলতে আছেন আয়াত পড়ে আপনারা সিধা পথে, ওরাও বলতে আছে, আরো অনেকে বলতে আছে হুজুর মানবো বা জানবো কি করে, কোরআন বলতে আছে, কোরআনের আয়াত পড়তে আছে। আমি বলতে আছি হ্যাঁ এটা তো বুঝার বিষয় আছে, কেননা কোরআন মানবের জন্য নাযিল হয়েছে, কিন্তু কোরআন বলতে আছে ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন এমন একটা কিতাব যে কিতাব পড়ার পরে, যে কোরআন পড়ার পরে অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, অনেক মানুষ পথ পাবে, অনেক মানুষ জান্নাতের পথে যাবে, অনেক মানুষ জান্নাতের দিকে যাবে, অনেক মানুষ সঠিক দিকে যাবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন হেদায়েতের জন্য মানুষ অনেককে হেদায়েত দেয়, ওয়া ইউদিল্লু বিহি কাসীরা, অনেককে পথভ্রষ্ট করবে। অর্থাৎ কোরআন তো পড়বে, কোরআনের আয়াত তো বোঝাবে, কিন্তু তার মত হবে, তার মিশন হবে আবু জেহেলের মত চালানো, তার মিশন হবে উদ্ভান মত চালানো, তার মিশন হবে ইহুদিদের মত চালানো, তার মিশন হবে ফেরাউনের মত চালানো, তার মিশন হবে বা তার উদ্দেশ্য হবে মানব জাতিকে হেদায়েতের পথ থেকে পথভ্রষ্টর দিকে নিয়ে যাওয়া। বেশক, সুবহানাল্লাহ। বলতে আছে এ কোরআনে এমন একটা কিতাব ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন থেকে অনেক মানুষ পথভ্রষ্ট হবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়ে অনেক মানুষ হেদায়েতের পথে আসবে। এবারে বুঝবেন কেমন করে কি এরা হেদায়েত পথে আছে, আপনি জানবেন কি করে এরা হেদায়েত পথে আছে? তাহলে সামান্য পরিমাণ ব্রেন খাটিয়ে বুঝিয়ে নেন, যারা কোরআন পড়ে নবীর শান নিয়ে বর্ণনা করবে, যারা কোরআন পড়ে নবীর রিফাত নিয়ে বর্ণনা করবে, যারা কোরআন নিয়ে নবীর সম্মান নিয়ে বর্ণনা করবে, যারা কোরআন পড়ে নবীর ইজ্জত নিয়ে বর্ণনা করবে, যারা কোরআন নিয়ে নবীর আজমত নিয়ে বর্ণনা করবে, যারা কোরআন পড়ে নবীর ভালোবাসার বা মহব্বতের কথা বলবে, যারা যোগ্যতার কথার বাহানা নিয়ে মানব জাতিকে পথভ্রষ্ট করবে না, যারা মহব্বতের রাসূল সারা পৃথিবীকে বন্টন করবে, চোখ বন্ধ করে বলে দিবা এরা সিধা পথে আছে। সুবহানাল্লাহ। কোরআন পড়ে মানব জাতিকে নবীর প্রেমের কথা বুঝাবে, নবীর সম্মানের কথা বুঝাবে না। তো এই কথা কেউ যদি বোঝায় কোরআন পড়ার পরে এর নবী পিছের খবর জানতো না, জানতেন যে কোরআন তো পড়েছে কিন্তু কোরআনের ওই আয়াতের দিকে আছে, ইয়াহদি বিহি কাসীরার দিকে নয়, ইউদিল্লু বিহি কাসীরার দিকে আছে। কেউ যদি কোরআন পড়ে নবীকে আপনার আমার মতন বলে তাহলে জানবেন এরা আমাদের দিকে নাই, ইউদিল্লু বিহি কাসীরার দিকে আছে। কেউ যদি কোরআন পড়ার পর নবীকে হামদেশা বাশার বলে তাহলে জেনে নেবেন তারা তো কোরআন পড়ে আপনাকে সিধা পথের দিকে নিয়ে যেতে আছে না, ইউদিল্লু বিহি কাসীরার দিকে নিয়ে যেতে আছে, হেদায়েত প্রাপ্ত দলের দিকে নয়, গুমরাহি পথের দিকে নিয়ে যেতে আছে। হে বিশ্ব মুসলমান, আপনাকে আমাকে বুঝতে হবে, আপনাকে আমাকে জানতে হবে, যারা কোরআন পড়ার পর নবীর শান ও শওকতের আলোচনা করবে, যারা কোরআন
কোরআন পড়ার পর নবীর আজমাতের বর্ণনা করবে, যারা কোরআন পড়ার পর নবীর সম্মানের বর্ণনা করবে, যারা কোরআন পড়ার পর নবীর আহলে বায়তের সম্মানের কথা বলবে, যারা কোরআন পড়ার পর সাহাবীদের সম্মানের কথা বলবে, যারা কোরআন পড়ার পর আল্লাহর ওলিদের সম্মানের কথা বলবে, যারা কোরআন পড়ার পর আল্লাহর নবীর উপরে ঈমান কেমন আনতে হবে বা রাখতে হবে এ নিয়ে আলোচনা করবে, তারা সঠিক পথে থাকবে। এর বাইরে যারা বলবে, এর বাইরে যারা বলবে, তারা আপনাকে পথভ্রষ্টর দিকে নিয়ে যাবে। এবার বোঝাবার জন্য নিয়ে যায়, আপনারা আমরা ভাবি আরো কয়েকটা কথা, হুজুর ওদেরও তো দাড়ি আছে, ঠিক ঠিক ঠিক, ওদেরও তো টুপি আছে, ওদেরও তো নামাজ ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সব বাদ দিয়ে মসজিদে হাজির হয়ে যায়, নামাজি পকেটে দাঁতন। হুজুর ওরাও তো টুপি পরে আছে, এরা কি কোনোদিন পথভ্রষ্ট হয়? এরা কি কোনোদিন খারাপ হয়? আমি বললাম তাহলে ইতিহাস পাল্টিয়ে দেখুন। তো ইতিহাস পাল্টিয়ে কেমন? আমি যদি এ বিশ্লেষণ দিতে চাই 3 ঘন্টা টাইম লাগবে। নবীর জামানা থেকে কে যারা দাড়ি টুপি নিয়ে পাঞ্জাবি পায়জামা পরে মুসলমানকে পথভ্রষ্ট করেছে, কিন্তু অতটা সময় নয়। আমি সংক্ষিপ্তে সামথিং একটা কথা বলে দিই আপনাদেরকে। বাদশা নুরউদ্দিনের জামানায়, কি নাম বললাম? বাদশা নুরউদ্দিন। বাদশা নুরউদ্দিনের জামানায় নবী পাক সাহেবে লাউলা নবী মুস্তাফা নুরউদ্দিনকে স্বপ্ন দিতে আছেন, এ নুরউদ্দিন আমার রওজাকে দুইজন ব্যক্তির হাত থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। নবী বললেন, স্বপ্নে দিতে আছেন। হযরত নুরউদ্দিন জঙ্গিব ভাবলেন কি হয়তো এটা স্বপ্ন। আবার শুনলেন, 3 বার রাত্রে বেলায় স্বপ্ন দেখলেন। তিনার রাজ দরবারের মধ্যে জালালউদ্দিন নামক একজন ব্যক্তিকে ডাকলেন পরামর্শ নেওয়ার জন্য। বলেন, হুজুর পরামর্শ এটাই দিতে চাই কি নবী যেহেতু স্বপ্নে দিয়েছেন, নবী স্বপ্নে দিয়েছেন তো সত্য, চলেন মদিনা শরীফ যাই আমরা। হযরতে নুরউদ্দিন বললেন কি মদিনা শরীফ যাব? মদিনা শরীফ তো সামান্য শহর নয়, অনেক বড় শহর। কেমন ভাবে ওদেরকে চিনতে পারবো? দুইজন ব্যক্তিকে বলতেছেন নবী তো চেহারা দেখিয়ে দিয়েছেন, চিনতে পারা যাবে। বলে হ্যাঁ, নবী চেহারা দেখেছেন, দেখিয়ে দিয়েছেন, চিনতে পারা যাবে। গেছেন, বললেন তাহলে এক কাম করা হোক, মিশর থেকে হযরতে নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা এলেন। মদিনা আসার পর মদিনাবাসীকে দাওয়াত দিলেন, জিয়াফত করলেন কি আসো তোমরা সবাই মিলে আমার কাছে দাওয়াত খাবে, আসো, তোমাদেরকে কিছু উপহার দান দেওয়া যাবে। সবাই এলো, একে এক দান নিয়ে যায়। হযরতে নুরউদ্দিন তাকিয়ে দেখতে আছেন, যেই স্বপ্নে নবী দেখিয়েছেন এরা আছে কি নাই। নুরউদ্দিন দেখতে আছেন, কাউরির সঙ্গে মিলছে না। হযরতে নুরউদ্দিন বলতে আছেন আরো লোক আছে? বলে হুজুর আসতে আছে। আসা হলো, শেষ হলো, বলতে আছে আরো লোক আছে? বলে না হুজুর, এবার আর কোনো মানুষ নাই, যতজন মদিনা মুনাওয়ারার মানুষ ছিল সবাই চলে এসেছে। হযরত নুরউদ্দিন বললেন না, তোমরা দেখো আর কেউ আছে না নাই, আরো কেউ আছে। তো ওই জায়গার গণ্যমান্য মানুষরা বললেন হুজুর আছে দুজন, কিন্তু তারা আপনার সহযোগিতা নিবে না, তারা আপনার অনুদান নিবে না। তো কেন? তো তারাই তো মদিনাবাসীকে খাওয়ায়, তারাই তো মদিনাবাসীকে অনেক রকম দান দেয়, তারা তো মদিনাবাসীকে অনেক রকম জিনিস দিয়ে মানুষের উপকার করে, সারাদিন ইবাদতেই মগ্ন থাকে, টুপি পাঞ্জাবি পরে আছে, নামাজ পড়ে, আল্লাহর ইবাদতেই মগ্ন। বলতে আছে চলো আমাদেরকে দেখাও ওরা কোথায় আছে, কোথায় পাবো ওদেরকে। কত বড় নামাজি দেখা হোক, কত বড় পরহেজগার দেখা হোক, মদিনা মুনাওয়ারার মানুষ বলতে আছে এরা নামাজি, মদিনা মুনাওয়ারার মানুষ বলতে আছে এরা পরহেজগার, মদিনা মুনাওয়ারার মানুষ বলতে আছে এরা দানি। হুজুর কাউরি হাতে কোনো জিনিস নাই না। বাদশা নুরউদ্দিন বললেন চলো
তাদের কাছে নিয়ে যায়। তারা যদি ইবাদত গুজারি হয়, ইবাদত গুজার বান্দা হয়, তো তারই সাক্ষাৎ করে আসি, তারই দিদার করে আসি। এ বিশ্ব মুসলমান হযরতে নুরউদ্দিন জঙ্গি, নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে যেমন দুজনকে দেখা, হযরতে নুরউদ্দিনের চোখের সঙ্গে চোখ মিলেছে, নবী যে স্বপ্নে দেখিয়েছেন চোখে মিলে গেছে। সুবহানাল্লাহ। নবী যেটা দেখিয়েছিলেন, যাদের দুইজনের হাত থেকে স্বপ্নে দিয়েছিলেন আমার মাজারকে রক্ষা করো, দেখতে আছে এরা দুইজন নামাজি, টুপি পরে আছে, নামাজ পড়ে। এরা নামাজি, নামাজ পড়ে। এ বিশ্ব মুসলমান পাঞ্জাবি পরে আছে, টুপি পরে আছে, তসবিহ হাতে নিয়ে আছে, মুসাল্লা বিছা আছে। হযরত নুরউদ্দিন বললেন, কি ব্যাপার তোমরা এখানে কি করছো? না তো হুজুর আমরা অনেক দূর থেকে এসেছি। না তো এখানে কি করছো? না তো এসেছি আমাদের মদিনা মুনাওয়ারা দেখে, নবীর রওজা দেখে, আর বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা হলো না, তার জন্য এখানে থাকার ব্যবস্থা করতে আছি। হযরত নুরউদ্দিন বললেন, তোমাদেরকে দেখে ভালো লাগছে না, কিছু তো বিষয় আছে, তোমরা কেন এসেছো বলো? বলতে আছে, হুজুর কসম আমরা কিছুর জন্য আসিনি, নবীর দিদারের জন্য এসেছি, নবীর রওজার পাশে বসবাস করার জন্য এসেছি। এ বিশ্ব মুসলমান চারিদিক ঘোরা হলো, কেননা নবী দেখিয়েছেন এই মাজার আমার মাজারকে সংরক্ষণ রাখবে না, আমার মাজারের প্রতি, নবীর রওজার প্রতি অত্যাচার করবে। এবার চারিদিক ঘোরার পর বলতে আছে মুসাল্লা উঠাও। যেমন মুসাল্লা উঠা, দেখতে আছে বিশাল বড় একটা পাথর, বলতে আছে পাথর উঠাও। যেমন পাথর ওঠা, দেখতে আছে ওই পাথরের তলায় সুড়ঙ্গ তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে। রাস্তা তৈরি করতে 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 সিধা নবীর রওজার দিকে চলে গেছে। নবীর রওজার দিকে হযরত নুরউদ্দিন বাদশা দেখার পর বলে, বল তোদের এত বড় সাহস কি করে হলো? কেন তোরা এই চক্রান্ত নিয়েছিস? বলতে আছে, আমরা ইহুদিদের কাছে টাকা খেয়ে এরকম একটা লেবাস পরে এসেছি, ইহুদি নাসারাদের কাছ থেকে লোভ লালসা নিয়ে, টাকা পয়সা নিয়ে। কিসের জন্য? এত নবীর রওজা থেকে নবীর লাশ মুবারককে, জিসিম মুবারককে উঠিয়ে নিয়ে চলে যাব। বলতে আছে, আর দুদিন যদি সময় পেতাম, আমাদের কাজ সাকসেসফুল হয়েছিল, আর দুদিন সময় পেলে পরে আমরা লাশ উঠিয়ে নিয়ে চলে যেতাম। এ বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই, এরা পাঞ্জাবি টুপি পরেছিল, এরা নামাজি ছিল, এরা কবর জিয়ারত করতে যেত সব টাইমে। মানুষ বলতে আছে এরা মানুষকে দান করত, আজও চলতে আছে। দেখেন কত রকম, না তো অমুক গ্রামে একটা মসজিদ তৈরি করে দেওয়া হলো, সুন্নি একটা মহল্লায় 1000 ঘর মেলে বিশাল বড় একটা মসজিদ তৈরি করতে পারে না, ওরা 3টা লোক মিলে একটা বিশাল বড় মসজিদ তৈরি করে দেয়, তাই না? চলে না? তার চক্রান্ত তারা ছিল। ওই জায়গায় বসে বসে মানুষকে খাবার প্রদান করত, খাবার দিত, টুপি পাঞ্জাবি দেখে মানুষ বলতেছিল ইবাদত গুজার। কিন্তু ইহুদিদের দালাল সেজে, ইহুদিদের কাছ থেকে টাকা খেয়ে নবীর রওজা শরীফ থেকে নবী মুস্তাফার লাশ মুবারককে চুরি করার চেষ্টা সেই টাইমে চালিয়েছিল। সেই টাইমে আজকের সময় তারা লাশ চুরি করে ছিল। আজকের সময় ইসলামের আর নিয়ে, মুসলমানের আর নিয়ে, পাঞ্জাবি টুপির আর নিয়ে আপনার আমাদের সাধারণ মানুষদের ঈমান চুরি করতে আছে। ঠিক বললাম? ঈমান চুরি করতে আছে। সাবধান থাকতে হবে এদের থেকে, এদের থেকে হুঁশিয়ারি থাকতে হবে। আল্লাহ যেন আপনার আমার এদের কাছ থেকে ঈমান বাঁচিয়ে রাখেন। এ বিশ্ব মুসলমান আমরা জানি নবী পাক সাহেবে লাউলাককে মালিক ও মুখতার জানি, অর্থাৎ নবী মুস্তাফা যেটা ইচ্ছা করেন সেটা করতে পারেন। আমরা জানি না, নবীকে অক্ষম ভাবি না, সক্ষম ভাবি। আজকে কিছু মানুষ আছে তারা বলে নবী সক্ষম, নবী অক্ষম, সক্ষম নয়, সব কাম করতে পারে না, সব কাম করতে পারবে না। এমনকি কিতাবের মধ্যে তারা লিখে রেখেছে জান্নাতে যাওয়ার আগে নবীও কান্না করবেন, নবীর হাসর ঠিক হবে না, হবে না। তার জন্য এদের কিতাবে প্রমাণ পাওয়া যায়। এ বিশ্ব মুসলমান এখন বাংলাদেশি বক্তাদের যদি বক্তব্য ইউটিউবে সার্চ করেন
তারা নবী মুস্তাফার জন্য বক্তব্য দিয়ে রেখেছে, নবীকে পিয়ন হিসাবে আল্লাহ পাঠিয়েছিলেন। কখনো তারা বলতে আছে নবীকে জগতের মধ্যে পত্রকার হিসাবে পাঠিয়েছিল, বা অনেকে অনেক রকম কথা বলে। কেউ তো বলে নবীকে ম্যানেজার করে পাঠিয়েছিল, কেউ তো বলে নবী মুস্তাফার জন্য কি নবী মুস্তাফা কিছু ক্ষমতা রাখেন না। কিন্তু এই বিশ্ব মুসলমান, সুন্নি মুসলমানের আকীদা, জান্নাতি পথের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, নবী মুস্তাফা দুনিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদের দিকে ইশারা যদি করেন, চাঁদকে দুখণ্ডিত করে দেন। এই বিশ্ব মুসলমান নবী মুস্তাফার কাছে ইহুদিরা এসে জিজ্ঞাসা করলো, মক্কাবাসী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যদি আপনি নবী হন তাহলে আমাদেরকে কোনো মুজিজা দেখাও, আমাদেরকে কোনো মুজিজা দেখান। কি মুজিজা দেখব? নবী জিজ্ঞাসা করলেন, বলতেছে মুজিজা যদি দেখাবেন তাহলে দেখান, না তো কি? বুখারী শরীফের হাদিসে নবীকে জিজ্ঞাসা করা হলো, বলতেছে হুজুর তাহলে চাঁদকে দুখণ্ডিত করে দেখান। নবী মুস্তাফাকে বলতে আছেন, নবী মুস্তাফা আঙ্গুলের ইশারা করে চাঁদের দিকে ইঙ্গিত করেছেন, তো চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে। এ বিশ্ব মুসলমান, এটা তো নবীর পাওয়ার। এ বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, বুখারী শরীফের হাদিসেও পাওয়া যায়, মুসলিম শরীফের হাদিসেও পাওয়া যায়, আরো অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায়। হাদিসের কিতাবে নবী পাক সাহেবে লাউলা জঙ্গে হুদাইবিয়াতে জঙ্গে গেছেন, যুদ্ধে গেছেন। সাহাবায়ে কেরামগণ নবী মুস্তাফার কাছে হুদাইবিয়ার টাইমে নবী মুস্তাফার কাছে চলে এলেন। আতাশান নাস নবী মুস্তাফার কাছে এসে ওই ইহুদের প্রান্তরে যারা যুদ্ধ করতে গেছিলেন তিনারা পিপাসিত হলেন, পানি পেলেন না। পানি না থাকার কারণে তারা নবীর কাছে এসে নবীকে বলতে আছেন, নবীর কাছে এসে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি কিসের জন্য? না তো আমাদের প্রাণে পানি শেষ হয়ে গেছে, আমরা পানি পান করব, আমাদের পানি নাই, আমরা ওযু করব, আমাদের পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার কাছে যে রাখওয়া আছে, অর্থাৎ পিয়ালা আছে, এই পিয়ালাতে যা পানি আছে এই পানিটাই, আর অন্য কোনো পানি নাই। নবী মুস্তাফা বললেন সাহাবায়ে কেরামকে কি তোমরা কুয়া খনন করো, এ কথা বললেন না। অন্য জায়গা থেকে পানি নিয়ে আসো, নবী এটা বললেন না। পানির ব্যবস্থা করো, নবী এটা বললেন না। সাহাবায়ে কেরামকে বললেন, শুনো তাহলে আমি কুয়া ওই জায়গাতে অর্থাৎ পিয়ালাতে নবী হাত ভরে দিয়েছেন, আঙ্গুল ভরে দিয়েছেন। এবার আঙ্গুল ভরে দেওয়ার পর নবী মুস্তাফা বলতে আছেন পানি পান করো। নবী মুস্তাফা বলতে আছেন ওযু করার থাকলে ওযু করো। এ বিশ্ব মুসলমান, সাহাবায়ে কেরাম বলতে আছেন তিনারা ওযু করলেন, তিনারা পানি পান করলেন, তিনারা ও জায়গা থেকে পানি পান করে নিজেদের যেসব যানবাহন ছিল অর্থাৎ উট ছিল তাদেরকেও পানি খাওয়ালেন, ঘোড়া ছিল তাদেরকেও পানি খাওয়ালেন। এ বিশ্ব মুসলমান, নবী মুস্তাফার একটা জায়গা থেকে পানি বইতে আছে, একটা আঙ্গুল থেকে পানি বইতে আছে, একটা জায়গার মধ্যে আঙ্গুল ভরে দিয়েছে, একটা পিয়ালার মধ্যে আঙ্গুল ভরে দেওয়ার পর পানি পড়তে আছে, পানি পড়তে আছে। সাহাবায়ে কেরামগণ পানি পান করতে আছেন, সাহাবায়ে কেরামগণ ওযু করতে আছেন, সাহাবায়ে কেরামগণ ওযু করতে আছেন, সাহাবায়ে কেরামগণ পানি পান করতেও আছেন, সাহাবায়ে কেরামগণ ঘোড়াকেও পানি খাওয়াতে আছেন, সাহাবায়ে কেরামগণ উটকেও পানি খাওয়াতে আছেন। এ বিশ্ব মুসলমান, সাহাবায়ে কেরামগণ বলতে আছেন জাআলাল মাউ ইয়াফিরু বাইনা আসাবিহি। হযরত নবী পাক সাহেবে লাউলাকের জন্য সাহাবায়ে কেরামগণ বলতে আছে কি পানি প্রভাবিত হতে লাগলো, পানি পড়তে শুরু হলো। কোথা থেকে? না তো নবীর আঙ্গুল থেকে, নবীর আঙ্গুল থেকে পানি পড়তে লাগলো। কেমন ভাবে? আমসালিল উয়ুন, যেমন চশমা থেকে পানি পড়ে, যেমন নহর থেকে পানি পড়ে, যেমন ভাবে পানি পড়তে শুরু হলো। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হলো। হযরত সালিম বলতে আছে কাম কুনতুম, এ হযরত জাবির বলো তোমরা কতজন ছিলে? পানি যেই টাইমে নবীর হাত থেকে পড়ছিল, যেই টাইমে তোমরা ওযু করছিলে, যেই টাইমে পানি পান করছিলে, যেই টাইমে পানির প্রয়োজন ছিল, তোমরা কতজন ছিলে? হযরত জাবির বলতে আছেন এই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে আছো তো শোনো, আমরা সেই টাইমে যদি 1 লাখ সাহাবা থাকতাম পানি কাফি হয়ে যেত। আমরা 1500 সাহাবী ছিলাম,
মিললাম, সবাই মিলে পানি পান করেছি, সামান্য পানিরও কম হয় না। কতজন? সাহাবায়ে কেরাম বলেছেন 1500। কোনগুনা? খামসা আশর। আমরা খামসা আশারা মিয়াতিন, আমরা ছিলাম কতজন? না তো 1500 জন। লাখ কাফানা, আমাদের জন্য কাফি হয়ে যেত। যদি আমরা 1 লাখ মানুষ থাকতাম তাও আমাদের জন্য এ পানি কাফি বা যথেষ্ট হতো। এ বিশ্ব মুসলমান, সাহাবায়ে কেরামের আকীদা দেখুন, নবীকে কেমন মানতেন। যে পানি শেষ হয়েছে, তো পানি শেষ হয়েছে তো কি হবে? তাতে নবী পাক সাহেবে লাউলাকের কাছে ছুটে ছুটতে ছুটতে আসা। তাদের তো ঈমান আকীদা আলাদা ছিল, আমাদের মতন নাই। তারা তো নবীকে মালিক ও মুখতার জানতো, তারা তো নবীকে মালিক ও মুখতার মানতো। তারা তো নবী পাক সাহেবে লাউলাকের জন্য জান নিশাওয়ার করতো। তিনারা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির ব্যবস্থা করে দিন। পানির ব্যবস্থা নবী করে দিলেন। এবার আঙুল থেকে পানি বার হতে শুরু হয়েছে, সবাই পানি পান করে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হলো, জাবির তোমরা কতজন ছিলে? তো জাবির তো বলতে পারতেন, আমরা 1500 ছিলাম, আমাদের জন্য যথেষ্ট হয়েছিল। কিন্তু জাবির বলতে আছেন, যদি আমরা ওই জায়গার মধ্যে 1 লাখ সাহাবীয়ে রাসূল থাকতাম তাও আমাদের জন্য যথেষ্ট হতো। 1 লাখ মানুষ থাকতাম তাও আমাদের মধ্যে যথেষ্ট থাকতো। এ বিশ্ব মুসলমান, এটাই তো আমাদের আকীদা। তার জন্য তো আলা হযরত বলতে আছেন, সরওয়ার কহো কে মালিকো, মাওলা কহো তুঝে, বাগে খলিল কা গুলে জিवा কহো তুঝে, আখির রসা ने खत्म सुकन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहो तुझे।